তো দেখো, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার আমি তোমাদের জন্য 4টা জিআই নিয়ে এসেছি মাত্র। তো বোর্ডে একটু জায়গা শর্টের জন্য আমি আজকে 5টা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো এই 4টা আজকে আমরা সলভ করব এবং বুঝে নেব যে কি করে হচ্ছে। প্রথম যে জিআইটা আছে, সুন্দর একটা গোল বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, তার মধ্যে কিছু সংখ্যা আছে এবং আমার একটা মিসিং নাম্বার আছে। সেই মিসিং নাম্বারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বা খুঁজে বের করতে হবে। প্রথমে আছে আমার 3, তারপর 2। 3 আর 2 যদি আমি প্লাস করে দিই তাহলে হচ্ছে 5। 5 কে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে বর্গ করে দিলে আমার হয়ে যাচ্ছে 5 5 25, মিলে গেল। তারপরে পরের ছকে আছে 15 আর 6। 15 আর 6 যদি আমি যোগ করে দিই তাহলে 21, এর বর্গ করে দিলে আমার হয়ে যাচ্ছে 441। ঠিক আছে, তারপরে আছে আমার কত? আচ্ছা, পরেরটা আমি দেখে নিই। 17, অর্থাৎ 10 আর 7 যোগ করলে হচ্ছে আমার 17, এর স্কোয়ার করে দিলে আমার হচ্ছে 289। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমার এই 13 আর 12 যোগ করলে হবে 25। তাহলে 25 যদি আমি করি 25 ইন্টু 25, এটা আমার কত হচ্ছে? 5 5 25, 5 হাজার থাকলো 2, 5 2 10 2 12, আবার 5 2 10 এর শূন্য হাজার থাকলো 1, 2 4 1 5, মানে 526, 625। অর্থাৎ এই ঠিক ড্যাশে আমার বসবে, অ্যান্সারটা হবে 625। বোঝা গেল? এক নম্বরটা কিন্তু আমার সলভ হয়ে গেল। কিছুই না, দুটো সংখ্যাকে আমার যোগ করে দিয়ে স্কোয়ার করে দিতে হবে, তাহলেই আমি কিন্তু আমার মিসিং নাম্বারটা ফাইন্ড আউট করতে পারবো। এই ছিল এক নাম্বার, খুবই সহজ ছিল, একটুখানি বুদ্ধি খাটালে কিন্তু হয়ে যেত। নেক্সট, পরেরটা 8 7 2 13, 3 6 4 5 আর 4 1 ড্যাশ 4। দেখো কি করে মিলছে, আমার লম্বালম্বি মিলবে। ঠিক আছে, এইভাবে মিললে আমার এরকম দেওয়া থাকতো, কিন্তু আমার এইখানে ড্যাশটা আছে, তো ওরকম করে হয় অনেকটা। আমি প্রথমটা দেখে মিলেন। 8 7 প্লাস করলে আমার হচ্ছে 8 আর 7 প্লাস করলে হচ্ছে 15, 1 5 15 মাইনাস 2 ইজ ইকাল টু 1 3 13। এটা মিলে গেল। দেখি আমি পরেরটা ঠিক আছে। 3 6 9 মাইনাস 4 ইজ ইকাল টু 5। তাহলে আমার পরেরটাও মিলে গেল। তাহলে একই রকম ভাবে কি করতে হবে? এই দুটো যোগ, এখান থেকে বিয়োগ। কিন্তু এখান থেকে যে আমি বিয়োগ করবো, কি করে বিয়োগ করবো? এটা যোগ করলে আমার কত হচ্ছে? 5। তাহলে আমার এখানে আছে আবার কি? 4। তাহলে এই 5 এর সাথে কত যোগ, মানে 5 থেকে কত বিয়োগ করলে আমার 4 হবে? তাহলে 5 মাইনাস 1 ইজ ইকাল টু 4। তাহলে আমার এটা মিলে যাচ্ছে। তাহলে আমি ফাইন্ড আউট করলাম কোনটা? অ্যান্সারটা 1, অর্থাৎ এখানে হবে অ্যান্সার 1। বুঝে গেল? এই অঙ্কটাও কিন্তু খুব সহজ। তার মানে 2 4 1, বাস, ক্লিয়ার। এটার সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ, কিন্তু বিয়োগ কত করব? সেই বিয়োগটা আমাকে এই দুটোর যোগফল থেকে আমি এটা বিয়োগ করে দিলে আমি যেটা পাবো সেটা আবার। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 5। 5 থেকে 1 বাদ দিলে 4 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা আমার বর্গক্ষেত্রেরই মানে বর্গক্ষেত্র না, অ্যাকচুয়ালি বর্গের অঙ্ক। তো এটা কি করে হবে দেখো। 6 স্কোয়ার ইজ ইকাল টু আমার কত হচ্ছে? 6 6 36, 36 আর 3 9। 2 স্কোয়ার হচ্ছে 4 আর 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে দেখো আমার 25 মিলাতে হবে, তাই তো? 36 আর 9 যোগ করলে কত হচ্ছে? 37 38 39 40 41 42 43 44 45। 45 16 আর 4 20, 45 থেকে 20 বাদ দিলে 25। মানে এই দুটোকে প্লাস করে, এই দুটোকে প্লাস করে মাইনাস করে দিতে হবে। 36 আর বললাম 45, 45 থেকে 20 বাদ দিলে 25, এটা মিলে গেল। একই রকম ভাবে পরেরটা 11 11 কত হয়? 121 749। ঠিক আছে, 6 6 36 আর 8 8 6 10 4 64। তাহলে 121 আর এটা 10 এর শূন্য হয় থাকলো 1, 4 আর 2 6 আর 1 7 আর 1 170 থেকে আমার 64 আর 36 6 4 10 এর শূন্য, তো 9 আর 1 10, মানে 70। অর্থাৎ 170 থেকে এখানে 100 বাদ দিলে থেকে যাচ্ছে আমার কত? 70। এটা মিলে গেল। তাহলে এটা একই রকম। 8 8 64 আমার এখানে দেওয়া আছে, আর 7 7 49। এই যে কোথায় পেয়েছি 49? দেখো দেখো, এই যে। তাহলে 8 8 64, তাহলে 6 10 4 64 আর 49 প্লাস করে দাও। 13 3 হয় থাকলো 1, 10 আর 1 11।
113। আর এটা আমার করলে 3 3 9 আর 2 2 4 13, 9 4 13, 1 3 13 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 0 0 1, তাহলে আমার পড়ে থাকছে কত 100, অর্থাৎ অ্যান্সারটা হবে আমার 100। বুঝে গেল? তিনটা অঙ্ক সলভ হয়ে গেল। তিনটা অঙ্কই কিন্তু এটাও আমার বর্গের অঙ্ক ছিল, এটাও বর্গের অঙ্ক। ঠিক আছে, এবার পরেরটা কি করা যায় দেখা যাক। পরেরটা কি হচ্ছে, পরেরটা দেখো 50 31 9 9, 42 21 7 9, 43 11 ড্যাশ 9। কি করে আছে? 9 কিন্তু আমার কমন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 9 আমার কিন্তু কমন ফ্যাক্টর, এই 9টা কিন্তু কমন ফ্যাক্টর। তাহলে 9 যদি আমার কমন ফ্যাক্টর কি করে আসছে দেখো, 0 1 1 আর 3 5 8, তাই তো? দেখো 81 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ করলে আমার 9 উত্তর আসছে। ক্লিয়ার? আচ্ছা, এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে 3 আর হচ্ছে 6, 9 দিয়ে ভাগ করলে আমার 7 হচ্ছে। তার মানে এই দুটো যোগ প্লাস এটা দিয়ে ভাগ, এই দুটো যোগ এটা দিয়ে ভাগ, তাহলে আমার এই দুটো যোগ করে এটাতে ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো কত হচ্ছে 4 আর 4 আর 1 5, মানে 4 আর হচ্ছে 5 54, তাহলে 9 যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে 6 নং 54, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আমার 6। বুঝতে পারলা এইটা? তাহলে এই যে চারটা অঙ্ক একটুখানি মানে সংখ্যার দিক থেকে সবগুলো আছে, ডায়াগ্রাম দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা কি করে কি হলো। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং এই চারটা অঙ্ক খুব সুন্দর করে ইজিলি প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এই রকম পরীক্ষা কিন্তু আসবেই। এইরকম একটা থাকবে, মানে এইরকম ডায়াগ্রামের, এরকম ডায়াগ্রামের একটা থাকবে, এইরকম ডায়াগ্রামের একটা থাকবে, থাকবেই থাকবে, নাথিং এলস, এছাড়া কিন্তু অন্য কিছু থাকবে না। খুব ইজিলি অঙ্কগুলো, একটু সময় করে দেখো, ক্লাসটা দেখলে পারে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবং আশা করি যে জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা ধরে কমেন্ট করবে যে আমি ওই নম্বর অঙ্কটা আমি বুঝতে পারিনি। আর তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, তোমাদের যদি কোনো জিআই থাকে, যে কোনো সোর্স থেকে তোমরা পেতে পারো, ঠিক আছে? তো সেই জিআইটা কিন্তু কমেন্টে অবশ্যই দেবে এবং বলবে যে আমাকে এটা ডেসক্রাইব করে দেওয়া হোক, আমি অবশ্যই ডেসক্রাইব করে দেব। ঠিক আছে, তো আজকে 4টা দিয়ে শেষ করলাম, পরবর্তী ক্লাসে হয়তো 5টা দেবো বা 6টা দেবো। আমি কিন্তু 10টা, কিন্তু আজকে 4টা, তাহলে আমার ডিউ থাকলো কটা 6টা, পরের ভিডিওতে আমি 6টা দেবো, 6টা কিন্তু মেকআপ করে নেবো। ওকে, টাটা বাই বাই। তো পাশে থেকো আর লাইক কমেন্ট করো, অবশ্যই যা জানার আছে জানতে পেয়ে যাবে। ক্লিয়ার? টাটা, চলো।